ছেলেকে অমানবিকভাবে শিকলবন্দি করে রেখেছে নিজের বাবা মা। এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ির সামুন্ডাই কলোনি এলাকায়। শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরের নাম সুজিত মণ্ডল, বয়স 15 বছর। বাবা উজ্জ্বল মণ্ডল এবং মা মাম্পি দেবী। বাবা সামান্য লরি চালক, মা গৃহবধূ। এদিকে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন, তার ভয়ে তটস্থ গোটা পাড়া, এমনকি বাবা মাও। ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা। ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায়, কাউকে ইট ছুঁড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও। তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা মা। আইনের চোখে যা অপরাধ হলেও বাবা মায়ের কাছে কিছু করার নেই। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও। বাবা মায়ের সঙ্গে কাউন্সিলরও চান ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার, নইলে ছেলেকে তিনি মেরে ফেলবেন বলে জানাচ্ছেন মা। অন্যদিকে মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল সাহা এই বিষয়ে জানান, বিষয়টি আমার জানা ছিল না, তবে আমি এ বিষয়ে আজ সমাজ কল্যাণ দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলবো, তার যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? ছেলে খুব অত্যাচার করে, পাড়াতে থাকতে পারে না, পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে। পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো, না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি। আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো কোথায় যেয়ে যাবো? এই বাচ্চাকে নিয়ে যেখানেই যাবো সেখানেই মারবে আমাকে ধরে ধরে। কি সমস্যা ছেলেকে নিয়ে? ছেলের সমস্যা, লোককে মারে, বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে, ঢিল ছুঁড়ে, বড় বড় ইট চাপায়, ইট ছুঁড়ে ছুঁড়ে মারে। বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে, যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে। ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় আমি কোথায় থেকে দিব? প্রত্যেকদিন অভিযোগ থাকেই, বাড়িতে থাকতে গেলেও শুধু ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে, এই মারলো বলে, এই ধান্দাটা লেগে। ওর জন্য আমি মার খেয়েছি, 3 বার মার খেলাম ওর জন্য, এই ছেলের জন্য। এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে মারছে ধরে, এরকম কি ভালো লাগছে? না, মেয়েকেও ভয়ে রাখতে পারছি না, পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে। যে কি চাইছেন? আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন। শিকল দিয়ে বাঁধা তো বেআইনি, জানেন তো? জানি শিকল দিয়ে রাখা বাধা মানে বেআইনি, কিন্তু এরকম যদি কেউ রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে, তখন তো আমাদের নামে কেস হবে, তখন আমরা কি করব? এই ছেলেটাকে তো আমার রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে, চিকিৎসা করে পারছি না। অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না। এখন চাইছি সরকারের কাছে, হাত জোর করে বলছি, এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয়। আমরাই কিছু করে দিব না তো ছেলেটাকে মেরে ফেলে দিব। আমি পারছি না থামতে, এরকম করে সহ্য করতে পারি না। সহ্য করতে করতে আরো ঢুকে গেছে জীবনটাতে, আর সহ্য হয় না জীবনটা। কি নাম আপনার? মাম্পি মণ্ডল। আমাদের দারুণই সমস্যা, সব সময় মারে, ঢিল ছুঁড়ে, হ্যাঁ, কলিং বেল বাজায়, বাচ্চা থাকলে বাচ্চাকে মারে, এই বটি, এমনকি বটি, বড় বড় ঢিল সব ছুঁড়ে। ভয় করে না? হ্যাঁ, মেয়েটাকে অত্যাচারের জন্য, হ্যাঁ, তাকে অত্যাচারের জন্য বেঁধে রাখে। আপনারা কি চাইছেন এলাকাবাসী হিসেবে? ওকে নিয়ে যান, করুক সরকার। অনেক দিন থেকেই তোর মা চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু হচ্ছে না তো। কোথায় যেতে হবে বুঝতে পারছে না তো। আপনার নাম কি? অপূর্ণা সরকার। অ্যাকচুয়ালি বাবা মা খুব অশান্তিতে আছে, কারো ছেলে মেয়ে যদি পরিস্থিতি থাকে স্বাভাবিক সেটা হওয়াটাই, অশান্তির মধ্যে জীবনযাপন করছে। এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনর্মাল টাইপের কিছু, তো তার চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, মেডিকেল সায়েন্স তার জন্য আছে, তার জন্য তো বিরক্তি হলে হবে না। তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে, সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয়। বিভিন্ন হোমও আছে, যদি কিছু এক্সেস কিছু মনে হয়, আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয়, আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন, মালদা সদর যে এসডিও সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন, তাদের দেখা উচিত। আমি পার্সোনালি যখন শুনলাম বিষয়টা, আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে, মাননীয় ডিএম সাহেবের সাথে, বিষয়টা কী করে তাকে, তার পরিবারকে এবং তাকে রিলিফ দেওয়া যায়। একটা ছেলেকে অমানবিকভাবে, বাচ্চা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখছে, এই বিষয়ে কি আপনার জানা আছে? এই ব্যাপারটা আমি না, আমাদের গোটা পাড়াই জানে। ছেলেটা হচ্ছে উজ্জ্বল মণ্ডলের, সুজিত মণ্ডল ছেলেটার নাম।
সে মাঝে মাঝেই পাড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওর কোনো কথা নাই, কথা বলছে না, কিন্তু ঝট করে একটা মানুষকে ইট মেরে দিচ্ছে, কাউকে লাঠি মারছে। এগুলো করাতে পাড়ার মানুষও বারে বারে গিয়ে আমাদের কাছে অভিযোগ করছে, ওর বাবা মায়ের কাছেও করছে। বাবা মা বাধ্য হয়ে, যেটা শিকল দিয়ে বেঁধে রাখা নিষেধ আছে সরকারের, মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে, কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে। ছেলেটা অ্যাবনর্মাল, এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা, যেরকম যে মারধর করা, ইট ছোড়া, এটাও বেড়ে যাচ্ছে। আমরা নিজেও কাউন্সিলর হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি, এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি, কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না, সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না, অন্য মনস্ক হয়ে থাকে। গতকালও একটা ঘটনা ঘটেছে, একটা মানুষকে, মহিলাকে মেরেছে, পরে সেই বাড়ির প্রায় 14টা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে। সেই সুজিত মণ্ডল যে ছেলেটা, তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে গতকালও তার মা এখানে এসেছিল, এখানে খুব কান্নাকাটি করছিল। আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে, যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায়, তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায়, পরিবারটাও শান্তি পায়। যদি সরকার কোনো ব্যবস্থা না করে, আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে। তাই সরকারের কাছে একটা আবেদন, আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় হোমে পাঠানো যায় কিনা, সরকারও উদ্যোগ নেয়। সেই পরিবারটা শুধু নয়, ওই এলাকার মানুষও যাতে শান্তিতে থাকতে পারে, কেন যেভাবে ইট লাঠি চালায় আমরা দেখি অনেক সময় অনেক মানুষও মরে যেতে পারে, তাহলে এই অশান্তিটা আরও বাড়বে। তাই সরকারের কাছে আবার আমার অনুরোধ কাউন্সিলর হিসাবে, যে সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে ওই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে যে উজ্জ্বল মণ্ডল, যে ছেলেটা সুজিত মণ্ডল, তাদের পরিবারও শান্তি পাক। 12 নম্বর ওয়ার্ডের মানুষ শুধু নয়, আশেপাশের ওয়ার্ডেও এই ধরনের ঘটনা ঘটায়, এলাকার মানুষও শান্তি পাক, এই আশায় আমি রাখছি।